হ্যালো স্টুডেন্ট, আজি আমি ক্লাস 10 পড়া 10টা এমসিকিউ কোশ্চেনৰ বিষয়ত আলোচনা কৰিম। আমি প্ৰতিটা ইম্পৰ্টেন্ট চাই 10টা মান আমি এমসিকিউ কোশ্চেন লৈছো আৰু এই কোশ্চেন বিলাক আমি কি কৰিম সলভ কৰিম। সো আমাক ফার্স্ট কোশ্চেনটো কি দিয়া আছে, যদি 2x + 3 = 11 হয় তেন্তে x ৰ মান কিমান। সো ইয়াতে আমাক এটো সমীকৰণ দিছে, এইটো সমীকৰণৰ পৰা x ৰ ভ্যালুটো কিমান ওলাব এটো আমাক উলিয়াব দিছে। সো এটো আমি সমাধান কৰিবলৈ কি হ'ব, 2x + 3 = 11 দিয়া আছে, 2x ৰাখি দিলু, এটো 3 আহিব, 3 ৰ পৰা 11 ৰ পৰা যেতিয়া আমি 3 টো মাইনাস কৰি দিম কিমান আহিব, 2x = 8 আহিব, আৰু x ৰ লগত 2 টো ইনটু হৈ আছে, ইফালে গলে কি হ'ব, ভাগ হৈ যাব, 2 আহিব। সো যদি আমি এটো কাটি দিও কিমান আহিব, x = 4 আহিব আমাৰ आंसर। চাৰিটা অপচন দিয়া আছে, এ নম্বৰত 2 দিয়া আছে, বি নম্বৰত 3, সি 4 আৰু ডি 5 দিয়া আছে। সো চাৰিটা অপচনৰ ভিতৰত আমাৰ কোনটা অপচন ৰাইট হ'ব, সি নম্বৰ অপচনটো আমাৰ কারেক্ট आंसर হ'ব। সো আমাৰ পৰৱৰ্তী কোশ্চেনটো কি আছে আমি তালৈ আগবাঢ়ো। 2 নম্বৰ কোশ্চেনটো দিয়া আছে, x² - 9 = 0 সমীকৰণৰ সমাধান কিমান। ঠিক আছে, সো এটো যদি আমি কৰিব বিচাৰো, x² - 9 = 0 দিছে, আৰু এটো গলে কি হ'ব, প্লাসৰ 9 হ'ব, স্কয়ারটো থাকি যাব, স্কয়ার যেতিয়া আমি ইকুয়ালৰ হিফালে পঠাই দিও কি আহিব, প্লাস মাইনাস ৰুট আহিব। ঠিক আছে, কি আহিব, প্লাস মাইনাস ৰুট আহিব। যদি আমি ইকুয়াল প্লাস মাইনাস 9 ক আমি 3 স্কয়ার লিখিব পাৰো, স্কয়ার ৰুটে কি যাব, ক্যান্সেল হ'ব, আৰু প্লাস মাইনাস কি ওলাব, 3 ওলাব। সো ইয়াতে এ নাম্বার অপশন 1 আছে, 3 আছে, -3 আছে, আৰু ডি নাম্বার অপশনটো আমাৰ কি আছে, 3 আৰু -3 দুয়োটা। সো ইয়াতে দুয়োটা आंसर কিন্তু হল, কাৰণ এটা হল প্লাসৰ আৰু এটা কি হল, মাইনাসৰ হল। সো আমাৰ ডি নাম্বার অপশনটো কারেক্ট आंसर হবে। সো নেক্সট কোশ্চেনটো দিয়া আছে, এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ 7 সেন্টিমিটার হলে পরিধি কিমান হ'ব, আৰু আমাক ইয়াতে পাইৰ মানটো 22/7 ধৰিব কৈছে। ওকে, সো আমি বৃত্ত এটাৰ পৰিধিৰ ফৰ্মুলা কি পাইছিলো, 2πr পাইছিলো। গতিকে r ৰ ভ্যালুটো ইয়াতে কিমান দিয়া আছে, 7 দিয়া আছে, গতিকে আৰু পাইৰ মানটো ইয়াতে আমি কি ধৰিম, 22/7 ধৰিম, আৰু r ৰ ভ্যালুটো কিমান আছে, 7 দিয়া আছে। যদি আমি এটো কাটি দিও তেনেহলে 2 * 22 থাকিল, 2 * 22, আৰু যদি এটো পূৰণ কৰি দিও কিমান আহিব, 44 আহিব। সো আমাৰ কোনটো অপশন রাইট হ'ব, তেনেহলে সি নাম্বার অপশনটো আমাৰ কারেক্ট आंसर হ'ব। সো আমি নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়ো, সি নাম্বার অপশনটো রাইট। আমাক নেক্সট কোশ্চেনটো দিয়া আছে, সমান্তর শ্রেণী, এটা সমান্তর শ্রেণী দিয়া আছে, কি দিয়া আছে, 2, 4, 6 আৰু 8 দিয়া আছে। ইয়াৰ সাধারণ অন্তরটো কিমান হ'ব। সো আমি যিকোনো এটা সমান্তর প্রগতির সাধারণ অন্তর আমি কি পাইছিলো, যে দ্বিতীয় পদৰ পৰা আমাৰ প্ৰথম পদটো মাইনাস কৰিব লাগে। সো a2 ৰ পৰা আমাৰ কি কৰিব লাগে, a1 টো মাইনাস কৰিব লাগে। সো ইয়াতে আমাক a2 টো কি দিয়া আছে, 2, 4, 6, 8 ... দিয়া আছে। সো ইয়াতে a2 ৰ মানটো কিমান দিয়া আছে, 4 দিয়া আছে, আৰু a1 টো কিমান দিয়া আছে, 2 দিয়া আছে। সো যদি আমি মাইনাস কৰি দিও কিমান আহিব, 2 আহিব। সো আমাৰ কোনটো অপশন তেনেহলে কারেক্ট आंसर হ'ব, ভি নাম্বার অপশনটো আমাৰ কারেক্ট आंसर হ'ব। সো আমি নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়ো। নেক্সট কোশ্চেনটো দিয়া আছে, সমকোণী ত্ৰিভুজত অতিভুজ 13 সেন্টিমিটার আৰু এটা লম্ব 5 সেন্টিমিটার হলে আনটো লম্ব কিমান। সো ইয়াতে আমাক কৈছে যে এটা সমকোণী ত্রিভুজৰ অতিভুজৰ ভ্যালুটো কিমান দিয়া আছে, 13 দিয়া আছে, আৰু লম্বটো কিমান দিয়া আছে, 5 দিয়া আছে, আৰু এটা লম্ব, ইয়াতে লম্ব বুলি কৈছে, ভূমি বুলিও কব পাৰিলে হয়, কিন্তু ইয়াতে লম্ব বুলি কৈছে, একে কথা। সো আমি ধৰি ললো এটা ত্রিভুজ আছে, ত্রিভুজটোৰ এটো এ ভি সি বুলি ধৰিলো। সো আমাকে অতিভুজটো কি দিয়া আছে, 13 দিয়া আছে,
আৰু লম্বটো কিমান দিয়া আছে 5 দিয়া আছে আৰু এটো আমাক উলিয়াব লাগে সো আমি এটা ফর্মুলা পাইছিলো কি পাইথাগোরাসৰ সূত্র অনুযায়ী কি পাইছিলো কর্ণ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সো ইয়াতে কর্ণৰ ভ্যালুটো কিমান আছে তেনে হলে ac স্কয়ার পাইথাগোরাসৰ সূত্র মতে আমি কি লিখিব পাৰো ac স্কয়ার ইকুয়াল ab স্কয়ার প্লাস vc স্কয়ার লিখিব পাৰো ওকে তো আমাক ac স্কয়ার ইয়াতে কিমান দিয়া আছে 13 দিয়া আছে সো 13 স্কয়ার কৰি দিলু ab ৰ ভ্যালুটো কিমান দিয়া আছে 5 দিয়া আছে 5 স্কয়ার কৰি দিলু আৰু bc টো ৰাখি দিলু ওকে তাৰ পিছত যদি আমি 13 ক যদি স্কয়ার কৰি দিও কিমান আহে 169 আহে আৰু এটুক স্কয়ার কৰিলে 25 আহে প্লাস bc স্কয়ার এই 25 টো আমি ইফালে লৈ আহিলো 169 মাইনাস তেনে হলে কি হ'ব 25 ইকুয়াল vc স্কয়ার 169 ৰ পৰা যেতিয়া 25 টো মাইনাস কৰি দিম কিমান আহিব 144 আহিব ইকুয়াল vc স্কয়ার টো থাকি গল এতেকে যেতিয়া আমি vc স্কয়ার ইকুয়াল কিমান থাকিল 144 যেতিয়া আমি এটো হিফালে পঠাই দিম কি হ'ব ৰুট আহিব আৰু 12 ক স্কয়ার কৰিলে কিমান আহে 144 আহে হে কাৰণে স্কয়ার ৰুট কি যাব ক্যান্সেল আৰু vc ইকুয়াল কিমান আহিব 12 আহিব সো আমাৰ কোনটো অপশন রাইট যাব তেনা হলে সি নাম্বার অপশনটো আমাৰ কারেক্ট आंसर হ'ব সো আমি নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়ো আমাৰ নেক্সট কোশ্চেনটো কি দিয়া আছিল সাইন্স 30 ডিগ্ৰীৰ মান কিমান সো আমাৰ ক্লাস 10 ৰ এটা চাৰ্ট দিয়া আছিল তাতে হুবাহু লিখা আছে সাইন্স 30 ডিগ্ৰীৰ মান কিমান সাইন 60 ডিগ্ৰীৰ মান কিমান সাইন 45 ডিগ্ৰীৰ মান কিমান 90 ডিগ্ৰীৰ মান কিমান এই সকলো কেটা দিয়া আছে সো আমি যদি চাও তাত সাবা তোমালক সাইন 30 ডিগ্ৰীৰ মান 1/2 আছে ঠিক আছে সেই কাৰণে আমাৰ বি নাম্বার অপশনটো আমাৰ কি হ'ব কারেক্ট आंसर হ'ব সো আমি নেক্সট কোশ্চেন লৈ আগবাঢ়ো নেক্সট কোশ্চেনটো দিয়া আছে এটা বর্গৰ ক্ষেত্রফল 64 সেন্টিমিটার স্কয়ার হলে এটা বাহুর দৈর্ঘ্য কিমান সো আমি বর্গৰ কালিৰ ফর্মুলাটো আমি কি পাইছিলো বর্গ চাৰিটা বাহু কি থাকে সমান থাকে যদি এটো বাহু যদি a বুলি ধৰি লও এটো a হ'ব এটো a এটো কি a হ'ব এই কাৰণে বর্গৰ কালিৰ ফর্মুলাটো কি আছিল a স্কয়ার অর্থাৎ বাহু স্কয়ার বুলিও আমি কব পাৰো সো বাহু স্কয়ার আছিল গতিকে ইয়াতে আমাক বর্গৰ কালিটো দিয়া আছে তেনে হলে বাহুটো কি হ'ব এটো আমাক উলিয়াব দিছে সো আমি যেহেতু ইয়াতে বর্গৰ কালি দিয়া আছে কি দিয়া আছে বর্গৰ কালি কিমান দিয়া আছে 64 দিয়া আছে ঠিক আছে কিন্তু বর্গৰ কালিৰ ফর্মুলাটো কি আছিল বাহু স্কয়ার আছিল গতিকে আমি ইকুয়াল কি লিখিব পাৰো 64 স্কয়ার যেতিয়া হিফালে যাব কি আহিব প্লাস মাইনাস হ'ব বাট ইয়াতে যেহেতু বর্গৰ কথাটো কৈছে কাৰণ বাহুৰ মান কেতিয়াও মাইনাসৰ নাহে সেই কাৰণে আমি প্লাস মাইনাসটো নিদিও ঠিক আছে গতিকে ইয়াতে 64 হ'ব আৰু 64 ক আমি কি দৰে লিখিব পাৰো 8 স্কয়ার লিখিব পাৰো স্কয়ার ৰুটে ক্যান্সেল গৈ কিনে কিমান থাকিব 8 থাকিব সো আমাৰ 8 সেন্টিমিটার আহিব ঠিক আছে সো আমাৰ কোনটো অপশন রাইট যাব তেনা হলে সি নাম্বার অপশনটো আমাৰ কারেক্ট आंसर হ'ব সো আমাক নেক্সট কোশ্চেনটোত কি দিয়া আছে দুটা সংখ্যাৰ যোগফল 27 আৰু অন্তৰ 3 হলে সৰু সংখ্যাটো কিমান সো ইয়াতে আমাক দুটা সংখ্যাৰ যোগফলটো কিমান দিয়া আছে 27 দিয়া আছে আৰু অন্তৰ সাধাৰণ অন্তৰ বুলি ইয়াতে কৈছে সাধাৰণ অন্তৰটো কিমান দিয়া আছে 2 দিয়া আছে তেন্তে সৰু সংখ্যাটো কিমান হ'ব এটো আমাক উলিয়াব লাগে সো আমি ধৰি ললো সৰু সংখ্যাটো a ধৰি ললো আৰু এটা সংখ্যা আমি a2 ধৰি ললো সো এই দুয়োটা যদি আমি যোগ কৰি দিও অৰ্থাৎ কি হ'ব a + a2 হ'ব ইকুয়াল তেনে হলে এই দুয়োটা যোগ কৰি ইয়াতে আমাক কিমান দিছে 27 দিছে আমি 27 টো লিখি ৰাখিম তাৰ পিছে আমি a + a2 পৰিৱৰ্তে কি লিখিব পাৰো a + d লিখিব পাৰো হয়নে নহয় সমান্তৰ প্ৰগতিৰ এটা ফৰ্মুলা আছিল a2 ক আমি a + d লিখিব পাৰো a3 ক আমি কি লিখিব পাৰো a + 2d লিখিব পাৰো নে নাই গতিকে ইয়াতে যেহেতু a2 আছে সেই কাৰণে আমি a + d লিখিব পাৰো ইকুয়াল কিমান থাকিল 7 এই দুইটা যদি আমি যোগ কৰি দিও 2a আহিব আৰু সাধাৰণ অন্তৰটো আমাক ইয়াতে দিয়াই আছে কিমান দিয়া আছে 3 দিয়া আছে বহাই দিলু
এইটো নমাই লৈ আহিলো 2a ইকুৱেল 27 মাইনাছ কিমান আহিব 3 আহিব গতিকে 2a 27 ৰ পৰা 3 মাইনাছ কৰিলে কিমান আহে 24 আহে এই লগত 2 টো ইনটু হৈ আছে গতিকে হিফালে গলে কি হ'ব 24/2 আহিব এটো যদি আমি কাটি দিও কিমান আহিল 12 আহিল সো আমাক সৰু সংখ্যাটো তেনেহলে কিমান ওলাল 12 ওলাল সো আমাৰ এ নাম্বাৰ অপশনটো কি হ'ব কারেক্ট आंसर যদি এনে ধৰণৰ অংক তোমালোকৰ ফাইনাল এক্সামত আহে তোমালোকে ভালকে এইটো পদ্ধতিতে অৱলম্বন কৰিব পাস হৈ যাও টেনশন নাই তারপর নেক্সট কোশ্চেনটো দিয়া আছে নেক্সট কোশ্চেনটো দিয়া আছে x ইকুয়াল টু হলে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এর মান কিমান সো আমাক x এর ভ্যালুটো ইয়াতে দিয়া আছে আৰু x স্কয়ার প্লাস 2x প্লাস 1 এর মানটো কিমান হ'ব তাক আমাক উলিয়াব দিছে সো আমি লৈ লও কি দিয়া আছে x স্কয়ার প্লাস 3x প্লাস 1 দিয়া আছে আৰু x এর ভ্যালুটো কিমান দিয়া আছে 2 দিয়া আছে গতিকে আমি কি কৰিম x এর ঠাইত 2 বহাই দিম জনটো ওলাব হেটো হল কি आंसर সো ইয়াতে x আছে x এর ঠাইত আমি 2 বহাই দিলু x এর ওপৰত স্কয়ার আছে স্কয়ার দিলু 3 into 2 plus কিমান আহিব 1 আহিব যদি আমি 2 কি স্কয়ার কৰি দিউ 4 আহিব 6 আহিব প্লাস 1 আহিব আৰু এটো যদি আমি প্লাস কৰি দিউ কিমান আহিব 11 আহিব সো আমাৰ কোনটো অপশন রাইট যাব তেনা হলে সি নাম্বার অপশনটো কারেক্ট आंसर হবে তো নেক্সট কোশ্চেনটো কি দিয়া আছে এটা ঘনকৰ এটা বাহু দৈৰ্ঘ্য 4 সেন্টিমিটার হলে আয়তন কিমান সো ঘনকৰ আয়তনৰ ফৰ্মুলাটো কি আছিল কব পাৰিবনে কিমান আছিল সবে জানে না নাই কিমান আছিল বাহু কিপ আছিল নে নাই আয়তন যেহেতু কৈছে ইয়াতে আমাক তাকো আকৌ ঘনকৰ আয়তন বুলি কৈছে ঘনকৰ আয়তনৰ ফৰ্মুলাটো কিমান আছিল বাহু কিপ আছিল সো এটা বাহু দৈৰ্ঘ্য আমাক ইয়াতে কিমান দিয়া আছে 4 দিয়া আছে সেই কাৰণে আমি বাহুৰ ঠাইত আমি কি বহাই দিলু 4 বহাই দিলু 4ক যেতিয়া আমি কিপ কৰি দিম 4 into 4 আহিব যেতিয়া এইটো কি হ'ব তেনা হলে 64 আহিব সেন্টিমিটার কিপ হ'ব যেহেতু আয়তন বুলি কৈছে আয়তন আহিলে আমাৰ সেন্টিমিটার কিপ আহিব যদি কালি বুলি ক সেন্টিমিটার স্কয়ার আহিলে হয় যেহেতু আমাক ইয়াতে আয়তন বুলি কৈছে সেই কাৰণে সেন্টিমিটার কিপ সো আমাৰ ডি নাম্বার অপশনটো কি হ'ব কারেক্ট आंसर হ'ব ঠিক আছে সো 10টা কোশ্চেন আলোচনা কৰা হল সো ভিডিওটো কেনে পালে যদি ভাল লাগে অলপ শেয়ার কৰিব আৰু চেনেলত নতুন আহিলে অলপ সাবস্ক্রাইবও কৰি দিব এইটো ভিডিওৰ ওপৰত আৰু এটা ইম্পৰ্টেন্ট কথা ক'ব বিচাৰিছো যে যদি কোনোবাৰ এইটো ফরম্যাট লাগে আমাক হোয়াটসঅ্যাপত যোগাযোগ কৰিব আমি ফরম্যাটটো পঠাই দিম সো তোমালোকে মোবাইলতে মানে বহি এনেকা ধৰণৰ কুইজ এক্সাম মোবাইলৰ পৰাই দিব পাৰিব যিদৰে আমি ওপেন কৰো ফাৰ্স্ট কেনেকে এক্সামটো দিব এনেকা ধৰণৰ ফরম্যাটটো থাকিব তোমালোকৰ সেম টু সেম মোবাইলতেও আহিব সো ইয়াতে যে যিদৰে দিয়া আছে যদি 2x + 3 = 12 হয় তেন্তে x এর মান কিমান হ'ব সো এই চাৰিটা অপশনৰ ভিতৰত কোনটো অপশন রাইট হ'ব তুমি যেতিয়া এনেকা ক্লিক কৰিবা যেতিয়া যিদৰে 4 নাম্বার কোশ্চেনটো আৰু এটো টাইমিং দিয়া আছে 30 সেকেন্ডৰ টাইমিং দিয়া আছে এই 30 সেকেন্ডৰ ভিতৰত তোমাৰ এই এনসারটো কৰিব লাগিব যেনেকুৱা 4 নাম্বার কোশ্চেনটো রাইট আমি 4 নাম্বার কৰিলি ইয়াতে কারেক্ট বুলি ব্লু কালারটো উঠিব ঠিক আছে পৰৱৰ্তীত মাৰিব ফিৰ নেক্সট কোশ্চেন আহিব সেম টু সেম আপুনি তোমালোক মোবাইলতে দিব পাৰিব ঠিক আছে মোবাইলতে এইটো ফৰ্মতে আহিব ভালকে এক্সাম দি কিনে প্র্যাকটিস কৰিব এবাৰ প্র্যাকটিস কৰিলে দুবাৰ প্র্যাকটিস কৰিলে তিনিবাৰ কৰিলে এনেকা ধৰণৰ কৰতে এক্সামৰ কাৰণে বহুত কি হ'ব সুবিধা হ'ব সেই কাৰণে যিদৰে এটো আমি এটা সাপোজ আমি ভুল এটা টিক কৰিলো ভুল টিক কৰিলো ঠিক আছে ভুল টিক কৰাৰ লগে লগে কি হ'ব ৰেড লাইট জ্বলি উঠিব আৰু ৰাইট জোনটো আছে হেতু ব্লু হৈ বাহি উঠিব ঠিক আছে গতিকে ইয়াৰ পৰা আমি ৰিসেন্টলি গম পালো যে কোনটো অপশন কারেক্ট আৰু কোনটো অপশন ভুল হয় এটো আমি লগলগ কি পালো গম পালো সেই কাৰণে এটো ফরম্যাট বহুত স্টুডেন্টৰ কাৰণে বহুত ইম্পর্টেন্ট হয় গতিকে যদি কাৰোবাৰ যদি এটো ফরম্যাট লাগে
ষ্টুডেণ্ট যদি এইটো ফৰ্মেটত দৰকাৰ বুলি মনে কৰে মোৰ হোৱাটছআপ নাম্বাৰটো দিয়া থাকিব তোমালোকে তাতে কন্টাক্ট কৰিব আমি এইটো ফৰ্মেট পঠাই দিম এইদৰে যিদৰে টেষ্ট পেপাৰ বিলাক আছে ঠিক আছে অসমৰ টেষ্ট পেপাৰ যিমান থাকিব প্ৰি বোৰ্ডটো ফাইনাল পৰীক্ষা যে হৈ গ'ল ক্লাছ 10 সেই সকলো কেইটা ডিস্ট্ৰিক্টৰ আমি একোটা পিপিটি ফৰ্মেট গঠন কৰিম আৰু যেতিয়া তুমি এনেদৰে এক্সামবোৰ দিবা গতিকে বহুত তোমাৰ কি হ'ব এমসিকিউৰ কাৰণে আৰু টেনচন কৰিব নালাগে গতিকে বহুত ভাল হ'ব তোমালোকে সুবিধা হ'ব আৰু আমি সুবিধাৰ্থে এইবোৰ পিপিটি বনাইছো তোমালোকে অকল মেছেজ কৰিব ফ্ৰী অফ কষ্ট এটকাও দিব নালাগে ফ্ৰীত আমি তোমাৰ হোৱাটছআপত কি কৰিম প্ৰভাইড কৰিম এইবোৰ টেষ্ট এক্সাম দি কেনে নিজক আৰু আত্মবিশ্বাসী কৰাৰ কাৰণে এইটো পিপিটি বহুত হেল্পফুল হ'ব বুলি আমি ভাবো সো ইয়াৰ এইটো এনেকুৱা ধৰণে কৰাটো এইটো শিকি যোৱাৰ পৰ আৰু এইটো পিপিটি এবাৰ নহয় যদি দিনত যদি 10 বাৰ 20 বাৰো যদি এক্সাম দিব বিচাৰি ইয়াত পৰা দিব পাৰিব আনলিমিটেড হয় কোনো টেনচন ল'ব নালাগে নেক্সট কোশ্চেন কি এনেদৰে দিয়া আছে এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধ যদি ইমান হয় পৰিধি কিমান হ'ব গতিকে সাপোজ তুমি ক্যালকুলেশন কৰি নাপালা কোনটো রাইট হ'ব ক্যালকুলেশন কৰি চালা গতিকে 30 সেকেন্ডত কি হ'ব এটো অটোমেটিকলি বাহি উঠিব কোনটো অপশন রাইট 30 সেকেন্ডৰ ভিতৰত তুমি নাপালা সাপোজ দ্যাট নাপালা গতিকে 30 সেকেন্ড যেতিয়া টাইম আপ হ'ব অটোমেটিকলি কি হ'ব এটো পিপিটিৰ কোনটো অপশন কারেক্ট आंसर হয় হেতু অটোমেটিকলি কি হ'ব বাহি উঠিব চাব এইচ কি হল আমাৰ 44 সেন্টিমিটাৰ হল গতিকে এইটো আমি 30 সেকেন্ড পার হওয়ার লগে লগে অটোমেটিকলি বাহি উঠিব গতিকে এইদৰে পৰীক্ষা দি কিনে আকৌ নেক্সট কৰিব এনেদৰে আকৌ নেক্সট আহিব সো এইদৰে টেষ্ট পেপাৰৰ যিমানবোৰ ডিস্ট্ৰিক্ট আছে 10টা মান ডিস্ট্ৰিক্টৰ কোশ্চেন আমি সলভ কৰিম সো তোমালোকে আমাৰ লগত জড়িত হৈ থাকক আমি তোমালোকৰ লগত লৈ ফাইনাল এক্সাম লৈকে আমি চেষ্টা কৰি থাকিম ভিডিওটো আজি ইয়ালৈকে সো ধন্যবাদৰে সামৰিছো ধন্যবাদ